নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমাদের রেসিপিতে থাকছে একটা ফুলকপির মজাদার রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপিটা একেবারে অন্যরকম একটা রেসিপি আর খুবই মজাদার বন্ধুরা। তো ফুলকপিটা দিয়ে কীরকমভাবে মা এই রেসিপিটাকে বানাচ্ছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো মা প্রথমে ফুলকপিটাকে পুড়িয়ে নেবে। তো তোমরা কি কখনো খেয়েছো এরকম ফুলকপির রেসিপি, যে ফুলকপিটাকে পোড়াতে হয়? তো যদি না খেয়ে থাকো বন্ধুরা, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার দেখো এবং বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছিল। তো চলো বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, এই ফুলকপির মজাদার রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। দেখো, প্রথমেই লাগছে একটা ফুলকপি, মশলায় লাগছে আদা, রসুন, কাঁচা পাকা লঙ্কা এবং পেঁয়াজ। এর জন্য লাগবে সরিষার তেল, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, কুচনো লঙ্কা, লাগছে গোটা জিরে, গুঁড়ো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার এবং লাগছে জিরের গুঁড়ো। এদিকে লাগছে কুচনো ধনেপাতা। তো বন্ধুরা দেখো, এই ফুলকপি দিয়ে মা প্রথমে কি করছে তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমাদের সঙ্গে থাকো। এবং বন্ধুরা, তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো এইভাবে আমাদের সাপোর্ট করে যাও এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণভাবে তোমরা দেখো, স্কিপ না করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখো, মা প্রথমেই ফুলকপির ডাঁটগুলোকে ভেঙে নিচ্ছে। এরপর মা এটাকে কি করবে গো? এটা আগুনে পোড়াবো। ও, ফুলকপিটাকে আগুনে পোড়াতে হবে? বাবা, এটা আবার কি রেসিপি গো? তেল মাখাবো, তারপরে আগুনে পোড়াবো। তো বন্ধুরা দেখো, ফুলকপিটাকে তেল মাখিয়ে নিচ্ছে। এই সরিষার তেলটা ফুলকপির মধ্যে মাখিয়ে নিচ্ছে। এরপর মা এটাকে আগুনের মধ্যে পুড়তে দেবে, তাই তো? এটা আবার কি রেসিপি গো মা? বানিয়েছিল কোনোদিনও? দেখে যা আর কি করছে। না না, বানিয়েছিলে কোনোদিনও? আচ্ছা, এর সাথে কিছু পড়বে না? আলু না, কিছু না, শুধু ফুলকপি দিয়ে? ফুলকপি। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। দেখো, মা এদিকে গ্যাস জ্বেলে নিল। এরপর ফুলকপিটাকে পুড়িয়ে নেবে। তো বন্ধুরা দেখো, ফুলকপিটাকেও তেল মাখাতে হচ্ছে, আবার ওটাকেও পোড়াতে হচ্ছে। তো দেখো, এইভাবে তোমরা কি কখনো খেয়েছো ফুলকপির রেসিপি? তো যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করো। মা খুব সুন্দর রান্না করে। তো আমিও ট্রাই করবো এই প্রথমবার, আমিও বলবো কিরকম হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি এই অবাক করার রেসিপি যদি তোমরা খেয়ে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি না খেয়ে থাকো তো অবশ্যই এই রেসিপিটা দেখে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। হালকা করে পোড়াতে হবে নাকি অনেক পোড়াতে হবে মা এটা? না, হালকা করে। এদিকটা পুড়ে নিত, উপর দিকটা, এদিকটা এদিকটা এদিকটা। এটা সিদ্ধ হয়ে যাবে, পুড়তে পুড়তে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, পোড়ানো হয়ে গেছে। এরপর এটাকে কি করবে মা? কুড়তে হবে তো। তো মা এটাকে গ্রেট করে নেবে। এই ফুলকপিটাকে যে পোড়ানো হলো, এর থেকে যে একটা স্মেল বেরোচ্ছে, খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা। স্মোকি স্মোকি ফ্লেভার আসছে। তো আমি কখনোই খাইনি এই রেসিপিটা, এই প্রথমবার খাবো। তো জানি না কিরকম হবে, দেখে মনে হচ্ছে খুবই সুন্দর বানাবে মা। তো মা নাকি আগে বানিয়েছে। তো দেখা যাক মা কি করছে, তোমরাও দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। তো বন্ধুরা দেখো, মা প্রথমে এই ফুলকপিগুলোকে
ছাড়িয়ে নিচ্ছে। দেখো এরপর ফুলকপিটাকে মা গ্রেট করে নেবে। স্মেলটা কিন্তু মা খুব সুন্দর আসছে, বুঝলে? একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসছে। দেখে মনে হচ্ছে ফুলকপির লাড্ডু বানাবে নাকি? না না, লাড্ডু বানাবো না, রান্না করবে। রান্না করবো। হ্যাঁ, তো পেঁয়াজ রসুন আছে, তো রান্নাই হবে। তো দেখে জানো? হ্যাঁ হ্যাঁ, দেখছি তো, আমিও দেখছি, আমার সাথে সাথে বন্ধুরাও দেখছে। তো বন্ধুরা দেখো কিরকম হয়েছে, মা একটু দেখিয়ে দাও না হাতে করে। বাহ, বন্ধুরা দেখো পুরো ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে। এরপর মা এই রেসিপির জন্য কি কি মশলা নেবে তোমরা দেখে নাও। দেখো মা প্রথমেই নিয়ে নিচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন পেঁয়াজ এবং জিরে নেবে নাকি? না, তো বন্ধুরা এই মশলায় নিল কাঁচা পাকা লঙ্কা, আদা রসুন এবং কুচনো পেঁয়াজ। এরপর মা এটাকে পেস্ট করে নেবে। তো বন্ধুরা দেখো পেস্ট করা হয়ে গেছে। এরপর কি করবে মা? এবারে এই যে কড়াই চাপাবো। আচ্ছা, তো বন্ধুরা দেখো মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। এরপর কি করবে? যেভাবে মশলা কষাও সেভাবে মশলা কষাবে তো? হ্যাঁ, অমনি করে। আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা দেখো প্রথমে দিয়ে দিতে হবে সরিষার তেল, ফোড়নে দিতে হবে গোটা জিরে, এরপর দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ, ও ধনে গুঁড়ো দিতে হবে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে না? দেবো। ও এরপর দিয়ে দিতে হবে কুচনো টমেটো, এর সাথে দিয়ে দিতে হবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে কুচনো লঙ্কা, আর কিছু মা? কুচনো গাজরটাকে দিতে হবে না? দিয়ে দাও। এর সাথে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা গাজর, কুচনো গাজরটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিতে হবে।
এরপর দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা মশলা। তো পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো তোমরা তো জেনেই গেছো, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আজকের রান্নাটা একেবারে অন্যরকম হতে চলেছে বলো, আমি তো এই প্রথমবার খাবো। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে মা কষিয়ে নিচ্ছে মশলাটা। তেল ছেড়ে গেছে বলো মা। এরপর কি করবে? ফুলকপিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আচ্ছা, তো বন্ধুরা দেখো মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর মা ফুলকপিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো গ্রেট করে রাখো ফুলকপিটা দিয়ে দিল। এরপর এটাকে এর মধ্যে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কিরকম দেখাচ্ছে বলো মা? ডিম ভাজার মতো দেখাচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা এভাবে অনবরত নাড়তে হবে। এতে যে জলটা আছে সেটাকে একেবারে শুকিয়ে নিতে হবে বন্ধুরা। এটা শেষে একেবারে ঝুরো ঝুরো হবে, তাই না মা? জল দিয়ে তুলবে না। আচ্ছা আচ্ছা, এটাতে জল দেওয়া চলবে না। এটাতে যে জলটা আছে সেটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে। এবং তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও, যাতে করে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর যাতে করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে পারে। তোমরা যেভাবে আমাদের সাপোর্ট করছো বন্ধুরা, সেইভাবে সাপোর্ট করে যাও। তোমরা আমাদের পাশে থেকো। মাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে। তো বন্ধুরা বলো কিরকম এসেছে কালারটা? সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো রাখতে হবে, অনবরত নাড়তে হবে আর জলটাকে শুকিয়ে নিতে হবে। একটা পর্যায়ে এরকম হয়ে আসবে। তো দেখো মা এটাকে এবার নামিয়ে নেবে। তো বন্ধুরা দেখো এটাকে মা নামিয়ে নিয়েছে, এই রকম থাকবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, মা তোমাদের সামনে টেস্ট করে দেখিয়ে দেবে কিরকম হয়েছে। আর তোমরা আমাদের পাশে থেকো বন্ধুরা। ধনেপাতার পরিমাণটা বেশি আছে, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা ধনেপাতা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। এরপর বন্ধুরা তোমরাই বলো কিরকম হয়েছে। খুবই সুন্দর হয়েছে। দেখো মা তোমাদের সামনে টেস্ট করে বলবে কিরকম হয়েছে।
দারুণ দারুণ ও দারুণ হয়েছে। বন্ধুরা তোমরা শুনতে পেলে, মা বলছে খুব সুন্দর হয়েছে। মা কিরকম হয়েছে গো? খুব ভালো। খুব সুন্দর হয়েছে তাই না? তো বন্ধুরা তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছিল। আর তোমরা এভাবে আমাদের পাশে থেকো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দাও। তো বন্ধুরা চলো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।